সাবিনা, হ্যাঁ বলো। তুমি যে আমার ময়লা ফালতে দিলা, ডাস্টবিনও দেখতাছি, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আলু, পেঁয়াজ, নিচে দেখতাছি ভাত, এগুলা কি নষ্ট হয়ে গেছে? আরে এইগুলা সব নষ্ট হয়ে গেছে। তাহলে রোদে দিতা। আরে মনে ছিল না রোদে দেওয়ার কথা। ঠিক আছে। চাল দুইটা যাই এতগুলা চাল ফেলে দিল, একটা কথা হইল এটাই, এতগুলো চাল ফেলে দিল। আল্লাহ, কি ব্যাপার, কোথায় যাচ্ছ ভাত না শেষ করে? খাবারটা খাইতে পারতেছি না, এর জন্য ফেলে দিতে যাচ্ছি। দুইটা কথা বলবো তোমার সাথে, বসো এখানে। খাইতে না পারলে কি করবো, ফেলে দিব না? তুমি খেতে পারবা না, এতগুলা ভাত তরকারি নিছো কেন? আরে তখন তো ভাবছিলাম যে খাইতে পারবো, এখন খাইতে পারতেছি না। তুমি করে লক্ষ্মী না অলক্ষ্মী? এইসব তুমি কি বলছো? গেছে পরশুদিন ময়লার ডাস্টবিনে দেখি যায়া ময় মশলা, জিরা, আদা সব কিছু তুমি ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, তারপরে বেসিনে দেখি চাউল দুইতে যাইয়া তুমি এতগুলা চাউল ফেলে দিচ্ছ কেন? অপচয়কারী হচ্ছে শয়তানের বন্ধু, ঠিক আছে? আর তুমি এভাবে নষ্ট করতেছো জিনিস। হ্যাঁ, যদি মাস শেষে এত টাকা স্যালারি পাই, কেন আমার সংসার আয় উন্নতি নাই? আমি এই জিনিসটা বুঝি না। আর নাই যে আমার ঘরে সব কিছু থাকার কথা নাই, সব কিছু নষ্ট করে দিচ্ছ। তুমি ঘরের লক্ষ্মী না অলক্ষ্মী? যদি গার্মেন্টসে চাকরি করতা, মানুষের মতন 10-12 হাজার টাকা বেতন পাইতা, তাহলে বুঝতে পারতা একটা ভাতের কত দাম। আর এমনি তো পাচ্ছ না, টের পাচ্ছ না। হ্যাঁ, টের পাবা কিভাবে? কামাইতাছি তো আমি কষ্ট করতেছি, তুমি পাবা কেমনে? আমি আর এখন থেকে এভাবে অপচয় করবো না, এখন থেকে হিসাব করে চলবো। মাথায় যেন থাকে কথা।